হরে কৃষ্ণা ডিয়ার কৃষ্ণ কনসাস ফ্যামিলি। এই জগৎ কি বদ্ধজীবের কারাগার? মানব জীবনের প্রাচীন প্রশ্নগুলোর একটি হলো এটি। এই জগৎ কি সত্যি মুক্ত আত্মার কারাগার? শাস্ত্রীয় ভাবনায় বস্তু জগৎকে কারাগার বলা কোনো রূপক নয়, এটি একটি দার্শনিক সত্য যা জীবের চেতনার প্রকৃতি ও তার ভুল পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাহলে এই জগৎ মূলত কারাগারের মতো কেন? এই প্রশ্ন সবার মনে। প্রথম কারণ, জীব ভুল পরিচয় ধারণ করছে। জীব স্বভাবতই চৈতন্যময়, আনন্দময় এবং শাশ্বত, কিন্তু জড়দেহকে আমি মনে করি তার প্রকৃত স্বাধীনতা হারিয়ে ফেলেছে সে। এর ফলে সে নিজের সত্তা ভুলে আমি দেহ এই ভ্রমে বন্দী থাকে। এই ভ্রমই কারাগারের প্রথম প্রাচীর। দ্বিতীয় কারণ, কর্মের শৃঙ্খল জীবকে বেঁধে রাখে। কল্যাণকর হোক বা অকল্যাণকর, দুই ধরনের কর্মই জীবকে প্রতিক্রিয়ার জালে ফেলে। প্রতিটি কর্মই এক ধরনের শৃঙ্খল যা জীবকে জন্মমৃত্যুর গুণিতে বেঁধে রাখে। জগতের এই আপাত স্বাভাবিক ঘূর্ণিই বাস্তবে এক অদৃশ্য বন্দিশালা। তৃতীয় কারণ, ইন্দ্রিয়ই বন্দিদারের প্রহরী। ইন্দ্রিয়ের আকর্ষণ দেখতে সুন্দর হলো এর প্রকৃতি হলো বেঁধে রাখা। চোখ, কান, জিহ্বা, মন এইসবই জীবকে অসংখ্য আকাঙ্ক্ষায় টেনে নিয়ে যায়। আকাঙ্ক্ষার অনিয়ন্ত্রিত স্রোতে যেন কারাগারের ভেতরের লোহার দরজা। চতুর্থ কারণ, ভ্রম জগৎ জীবকে বুলিয়ে রাখে। তার উৎস কি? জগতের রূপ, শব্দ, গন্ধ, শ্বাস, স্পর্শ সবই ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী বিশ্বের প্রতি মোহ জন্মালে জীব তার চিরসঙ্গী পরমাত্মাকে ভুলে যায়। এ ভুলে কারাগারের অন্ধকারে ঘনীভূত হয় সে। পঞ্চম কারণ, তবুও এটি শাস্তিমূলক নয়, শিক্ষামূলক। বস্তু জগৎকে কারাগার বলা হলেও এটি শাস্তি দেওয়ার জন্য নয়, এটি জীবকে তার ভুল থেকে শিখিয়ে প্রকৃত পথ দেখানোর একটি বিদ্যালয়ও বটে। যিনি জাগ্রত হতে চান জগৎ তিনিই তাকে জাগিয়ে তোলেন। ষষ্ঠ উপায়, মুক্তির দরজা একটাই, আত্মজাগরণ। ইন্দ্রিয়ের বশবর্তী জীব কখনো মুক্তি পায় না, কিন্তু ভক্তিযোগে যখন আত্মা নিজের পরিচয় ও পরম সত্তাকে উপলব্ধি করে তখনই কারাগারের দরজা খুলে যায়। ভক্তি, নাম স্মরণ, সৎসঙ্গ এই তিনি বদ্ধজীব মুক্ত জীব হয়ে উঠে। সপ্তম কারণ, জগৎ তখন তার কারাগার নয়, সেবার ক্ষেত্র। চেতনা বিশুদ্ধ হলে এই জগতই জীবের কাছে কারাগার নয়, বরং ঈশ্বর সেবার মন্দিরে পরিণত হয়। তখন আর লোহার শিকল দেখা যায় না, দেখা যায় কৃপা পথের দিশা। জগৎকে কারাগার বানিয়েছে জগৎ নয়, জীবের মোহ, ভ্রান্তি ও অহংকার। আর সেই কারাগার থেকে মুক্ত করতে পারে একমাত্র পরমেশ্বরেরই ভক্তি। তাহলে আপনারাও সবাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করুন এবং ভগবানের হরিনাম আপনারা জপ করুন। ভিডিওটি ভালো লাগলে কৃপা করে শেয়ার করবেন এবং পারমার্থিক কাজে লেগে পড়বেন। জয় শ্রীল প্রভুপাদ, জয় গুরু মহারাজ। হরে কৃষ্ণ।